দাঁড়াও দাঁড়াও, এই দেখো দেখো কি এগুলো বলো তো, কি এটা? স্ট্রবেরি। গাছ থেকে কাটবো? কাটি, পেকে গেছে। এই যে এই যে একটা স্ট্রবেরি। হ্যাঁ কি সুন্দর স্ট্রবেরি। তুমি এটা কামাও তো, এটা কামাও তো, এটা কামাও তো। কেমন? হ্যাঁ হ্যাঁ মিষ্টি। এই যে আমি স্ট্রবেরিটা সরাসরি গাছ থেকে পেড়ে বাচ্চাকে খাওয়াতে পারলাম, তার কারণ এই গাছটি সম্পূর্ণরূপে আমার নিজের হাতে তৈরি। গাছটিতে কোনো রকম কীটনাশক এমনকি ছত্রাকনাশকও আমি প্রয়োগ করিনি। এছাড়া গত রাতের বৃষ্টিতে ফলগুলো খুব ভালোভাবে ধুয়ে গেছে, সেজন্য আর ধোয়ারও প্রয়োজন পড়লো না। বন্ধুরা, কয়েক মাস আগে আমি স্ট্রবেরি গাছের ওপর একটি ভিডিও করেছিলাম, যেখানে আমি দাবি করেছিলাম যে এক একটি গাছেই ফলবে 1 কেজি করে স্ট্রবেরি। আমার সেই দাবি কি আদৌ সম্ভব নাকি কল্পনা মাত্র, দেখে নেব আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো, নাম্বার 1, একেবারে বিষমুক্ত এবং বেস্ট কোয়ালিটি স্ট্রবেরি ফলানোর জন্য আমি গাছে কোন ধরনের সার এবং মার্কেট প্রোডাক্ট ব্যবহার করেছি। নাম্বার 2, স্ট্রবেরি গাছের জন্য মাটি আমি কিভাবে প্রস্তুত করেছি এবং কোন মাপের পট নির্বাচন করেছি। নাম্বার 3, স্ট্রবেরি গাছের গোড়ায় স্ট্র অর্থাৎ খড়ের মালচিং উপকারী না ক্ষতিকর। নাম্বার 4, আগামী বছরের জন্য স্ট্রবেরির মাতৃগাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করবেন, এবং একেবারে চারা প্রস্তুত থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত এই গাছের কী যত্ন পরিচর্যা আমি করেছি সেই বিষয়ে আলোচনা তো থাকছেই। শুরু করছি চারা তৈরি দিয়ে। সেপ্টেম্বর অক্টোবর মাসে পুরনো স্ট্রবেরি গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে রানার বার হতে থাকে। এই রানারগুলোকে ছোট্ট কোনো পাত্রে বসিয়ে নিলেই 2 সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যায় স্ট্রবেরির চারা। আমিও এভাবেই স্ট্রবেরির চারা তৈরি করে নিয়েছিলাম। স্ট্রবেরির চারা কিভাবে তৈরি করবেন সে সংক্রান্ত ভিডিও চ্যানেলে এর আগে থাকতেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে আসছি স্ট্রবেরি গাছের জন্য আমি মাটি কিভাবে প্রস্তুত করেছিলাম সে প্রসঙ্গে। ভালো স্ট্রবেরি গাছ করতে গেলে মাটি তৈরি হলো সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। মাটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 60% অর্থাৎ 3 টপ পরিমাণ ভালোভাবে শুকিয়ে নেওয়া প্লেন গার্ডেন সয়েল। এর সাথে আমি নিয়ে নিয়েছি 40% অর্থাৎ 2 টপ পরিমাণ ভার্মি কম্পোস্ট। স্ট্রবেরি গাছের জন্য আপনারা ভার্মি কম্পোস্টই ব্যবহার করার চেষ্টা করবেন, না পেলে পুরনো গোবর সার ব্যবহার করা চলতে পারে। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি 20% অর্থাৎ 1 টপ পরিমাণ কোকোপিট। কোকোপিট আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। স্ট্রবেরি গাছের মাটিকে একেবারে সিম্পল রাখার চেষ্টা করবেন। আমি এভাবেই মাটি প্রস্তুত করে থাকি এবং যথেষ্ট ভালো রেজাল্ট পাই। আপনারা চাইলে বোন মিল, হর্ন মিল ইত্যাদিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে এগুলোকে মিশিয়ে মাটিকে অন্তত 1 মাস ফেলে রাখতে হবে। এবারে আসছি টব নির্বাচনের প্রসঙ্গে। স্ট্রবেরি গাছের জন্য 6 ইঞ্চি ব্যাস এবং 4 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট টব বিশেষভাবে উপযুক্ত, ঠিক যে ধরনের টব আপনারা পিটুনিয়া ফুল গাছের জন্য ব্যবহার করে থাকেন। স্ট্রবেরি গাছের শেকড় মাটির বেশি গভীরে প্রবেশ করে না, সেজন্য আপনারা যদি বেশি লম্বা পট ব্যবহার করেন সেক্ষেত্রে টবের নিচের অংশের মাটি অব্যবহৃত থেকে যাবে, সেখানে গাছের শেকড় পৌঁছতে পারবে না, তার ফলে সেখান থেকে গাছ জলও শোষণ করতে পারবে না। টবের নিচের অংশের মাটি সবসময় ভেজা ভেজা থাকবে, যেটা গাছের জন্য ক্ষতিকর হতে পারে। এই ধরনের পটের আরও একটা বড় সুবিধা হলো, আমার গাছের ফলগুলো দেখুন সব টবের কিনারা বরাবর ঝুলে ঝুলে রয়েছে। একটা ফলও কিন্তু টবের মাটির সাথে স্পর্শ করে নেই। টবের মাটির সাথে ফল যদি স্পর্শ করে থাকে সেক্ষেত্রে ফলে পচন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনো রকম সমস্যা নেই। চারাগুলো একবার মাটিতে লেগে যাওয়ার পর যখন 1-2 পাতা ছাড়তে শুরু করবে তখন থেকেই আমাদের ফার্টিলাইজার চালু করতে হবে। এক্ষেত্রে আমরা দ্রুত বৃদ্ধির জন্য প্রতি লিটার জলে 3 গ্রাম 19-19-19 গুলে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। এছাড়া আপনারা প্রয়োগ করতে পারেন সর্ষের খোলের তরল জৈব সার। কীভাবে সর্ষের খোলের তরল জৈব সার প্রস্তুত করবেন এবং গাছে প্রয়োগ করবেন এ সংক্রান্ত একটি ভিডিও চ্যানেলে আগে থাকতেই দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়া গাছে প্রয়োগ করতে পারেন ভার্মি কম্পোস্ট টি। এটা প্রস্তুত করা খুবই সহজ। এর জন্য আপনার লাগবে 1 লিটার মগের 1 মগ পরিমাণ ভার্মি কম্পোস্ট এবং ওই মগের 10 মগ পরিমাণ জল। মোটামুটি 1 মগ পরিমাণ ভার্মি কম্পোস্ট আমি একটি 10 লিটার বালতির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব ওই মগের 10 মগ পরিমাণ জল। মিশ্রণটি 2 দিন একইভাবে রেখে দিতে হবে এবং মাঝে মাঝে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ব্যাস, এই হয়ে গেল আমাদের ভার্মি কম্পোস্টটি। এবার ওপর থেকে ওই তরল একটি মগের সাহায্যে অন্য একটি পাত্রে কেটে নিতে হবে। নিচের অংশগুলো পড়ে থাকবে, সেটা আপনি চাইলে অন্য কোনো গাছে ব্যবহার করে ফেলতে পারেন।
এই তরল সরাসরি আমরা গাছের গ্রোথ ফেজে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। এছাড়া গাছে যখন ফুল ফল আসতে শুরু করবে তখন আমরা প্রতি লিটার জলে 1 গ্রাম NPK 0050 বা সালফেট অফ পটাশ এই তরলের সাথে মিশিয়ে গাছের গোড়াতে প্রয়োগ করব। আমি এখানে 10 গ্রাম পরিমাণ NPK 0050 10 লিটার পরিমাণ ভার্মি কম্পোস্ট এর সাথে মিলিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে গুলে নিয়ে ফ্রুটিং বা ফ্লাওয়ারিং স্টেজে থাকা যে কোনো গাছেই আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। 15 দিন পর পর এটাকে ব্যবহার করলে খুব ভালো হয়, তবে আমি সময়ের অভাবে মাত্র 2-1 বারই এটা প্রয়োগ করতে পেরেছি। আর এই সামান্য যত্ন পরিচর্যাতেই গাছ দেখুন আমাকে একেবারে উজাড় করে ফলন দিয়েছে। একটি ফল এর মধ্যেই ম্যাচিওর করে গেছে, আরও কতগুলো ফল ম্যাচিউরিটি স্টেজে রয়েছে। প্রচুর পরিমাণে ফুল এবং ছোট ছোট ফলও গাছটিতে দেখা যাচ্ছে। আর এগুলো দেখতে ঠিক কতটা সুন্দর সেটা তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। আমি জায়গার অভাবে খুব একটা ফুলের গাছ করতে পারি না, অল্প কয়েকটা স্ট্রবেরি গাছ প্রত্যেক বছর করে থাকি। এই স্ট্রবেরিগুলোই আমার বাগানকে একেবারে আলো করে রাখে, ফুলের অভাব অনুভব করতে দেয় না। গাছ বসানো থেকে ফল সেট হওয়া পর্যন্ত আমি শুধুমাত্র একবার গাছে স্প্রে দিয়েছি এবং সেটা হলো বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট, যেটা সম্পূর্ণরূপেই অর্গানিক। প্রতি লিটার জলে 2 ml ডোজে এটাকে আমি গাছে প্রয়োগ করেছি। আমার একবারও কীটনাশক অথবা ছত্রাকনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়েনি, তবে প্রয়োজন পড়তেই পারে। সেক্ষেত্রে স্ট্রবেরি গাছের জন্য সবথেকে উপযুক্ত কীটনাশক হচ্ছে নিম অয়েল এবং ফাঙ্গিসাইড হিসাবে আমরা ব্যবহার করতে পারি M45, সাফ, স্প্রিন্ট, ম্যানসার ইত্যাদি যে কোনো একটি বেসিক ছত্রাকনাশক। যত্ন পরিচর্যা নিয়ে অনেক কথা তো হলো, এবারে আসা যাক 2 মাস আগের একটি ভিডিওর প্রসঙ্গে, যেখানে আমি দাবি করেছিলাম যে একটি স্ট্রবেরি গাছে ফলবে 1 কেজিরও বেশি স্ট্রবেরি। আমার সেই দাবি শুধুমাত্র কি মুখের কথা ছিল, না বাস্তবেও সম্ভব? চলুন দেখে নেব। এর জন্য প্রথমে আমরা একটি প্রাপ্তবয়স্ক ফলের ওজন করে নেব। দাড়িপাল্লার রিডিং 0 করে নিয়েছি। এবারে একটি ফল দাড়িপাল্লার ওপরে নিয়ে নিচ্ছি, বাকি ফলগুলোকে আমি দূরে সরিয়ে দিচ্ছি যাতে করে কোনোভাবে টাচ হয়ে না থাকে। দেখুন একটি ফলের ওজন এসেছে মোটামুটি 40 গ্রাম, 2-1 গ্রাম এদিক ওদিক হতে পারে, যাই হোক আমরা 40 গ্রামই ধরছি। তাহলে 1 কেজি হওয়ার জন্যে মোট 25টা ফল আমাদের লাগবে। চলুন দেখে নেওয়া যাক গাছে এই মুহূর্তে কতগুলো ফল রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা ফল কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে এবং অনেক ফুল গাছে রয়েছে এবং অনেক ছোট ছোট কুড়ি কিন্তু এর মধ্যেই গাছে আসতে শুরু করেছে। অর্থাৎ 1 কেজি হওয়া নিয়ে কোনো রকম সংশয় তো নেই, ফলের পরিমাণ 1.5-2 কেজিও হতে পারে। দেখুন গাছের গোড়াটি কতটা ঝোপালো হয়েছে এবং এখান থেকে আগামী 1 মাস প্রচুর পরিমাণে কুড়ি বেরোতে শুরু করবে এবং সেগুলো থেকে প্রচুর পরিমাণে ফলও হবে। অনেক জায়গাতেই স্ট্রবেরি গাছের গোড়ায় স্ট্র অর্থাৎ খড় দিয়ে মালচিং করা হয়, এতে করে ফলগুলো সরাসরি মাটির সংস্পর্শে আসে না, তার ফলে ফলের রং ভালো থাকে এবং ফলে পচন লাগে না। তবে আমার মনে হয়েছে এই পদ্ধতি শুধুমাত্র সেই সমস্ত ক্ষেত্রে কার্যকর যেখানে রেইজড বেড বা উঁচু বেড করে স্ট্রবেরি গাছ রোপণ করা হয়। টবের ক্ষেত্রে এই খড় দিয়ে মালচিং করার পদ্ধতি কিন্তু বিশেষভাবে কার্যকর নয়। টবের মধ্যে আমি খড়ের মালচিং করে দেখেছি, হিতে বিপরীত হয়। খড়গুলো আস্তে আস্তে পচতে শুরু করে, যার ফলে মাটিতে ফাঙ্গাল আক্রমণ শুরু হয়, যার ফলে গাছটি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এই টবের ক্ষেত্রে দেখুন ফলগুলো কি সুন্দরভাবে ঝুলে ঝুলে রয়েছে, একটা ফলও কিন্তু মাটির সংস্পর্শে আসছে না। যদি ফল মাটির সংস্পর্শে না আসে তাহলে সেক্ষেত্রে স্ট্রবেরি গাছের গোড়ায় মালচিং করার কোনো রকম প্রয়োজন নেই। আপনারা যদি সঠিক মাপের পট নির্বাচন করেন তাহলে কিন্তু মালচিং করার একেবারেই প্রয়োজন পড়বে না।
বন্ধুরা, মোটামুটি আলোচনার বিষয়গুলি কভার করলাম। আজকের ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে। ভিডিও অতিরিক্ত লম্বা হলে আবার আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তাই স্ট্রবেরি গাছ আগামী মরশুমের জন্য কিভাবে সংরক্ষণ করবেন সেই আলোচনা না হয় অন্য একটি ভিডিওতে করা যাবে, এবং স্ট্রবেরির পুষ্টিগুণ নিয়েও অন্য একটি ভিডিওতে আলোচনা করা যাবে। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক। কটা খাবে? দুটো কোনটা খাবে? আঙুল দিয়ে দেখাও তো। দুটো দুটো তুমি কোনটা ঠাম্মিকে দেবে? একটা দেবো, হ্যাঁ। আর দাদাকে কোনটা দেবে? দাদাকে এইটা দেবো, আর তুমি কোনটা খাবে? এইটা তোমাকে দেবো। ও, ছোটটা ছোটটা ও লোককে দেবো।